শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালোই আছো। আমরা বেশ ভালোই আছি। আজকে দেখতেই পাচ্ছ ব্লগটা রাস্তা থেকে শুরু করছি। এখন বাজে সকাল 8:30 মতো। আমরা ধরবো 9টার ট্রেন। তো এর জন্য চলে এসেছি স্টেশনে সবাই মিলে। বাড়ির থেকে খাওয়া দাওয়া করে এসেছি। আর এখানে ছোট ছেলের খিদে পেয়ে গেছিলো দেখে একটুখানি খেলে, ও তো অত সকালে খেতে চায় না। তো যাই হোক, এখন আমাদের ট্রেন আসেনি, তো আমরা বসে অপেক্ষা করছি। আর আমার ব্লগটা যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা সাপোর্ট করছো। আর যারা নতুন বন্ধু হয়ে আসছো তারা দয়া করে চলে যেও না, থেকো। আমিও তোমাদের অবশ্যই পাশে থাকবো। তো ফাইনালি আমাদের ট্রেনটা চলেই আসলো। আর দেখো, এই ভিডিওটা আমার বড় ছেলে করে দিচ্ছিলো। এরকম না, ট্রেনে বসে বাইরের ভিউটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগে। শুধু চারিদিকে গাছপালা, সবুজ আর সবুজ। আর আমি তো বসে বসে হাই তুলছি, কারণ অনেকটাই সকালে উঠেছি, তো কাজকর্ম সেরে রান্না বান্না সব কিছু করতে হয়েছে। গোছ গাছ করে তারপরে তো বেরোতে হবে না, এর জন্য খুব ঘুমও পাচ্ছিল। যাচ্ছি আর কি আমার বোনের বাড়ি, বোনের ছেলের জন্মদিন, তো সেখানেই যাচ্ছি সবাই মিলে। ওই দিক দিয়ে মা বাবা যাবে, মামা মামা আর কি সবাই যাবে, যত আত্মীয় স্বজন আছে আমাদের সবাই যাবে। তো যাচ্ছি বেথুয়া, বাতকুল্লা থেকে বেথুয়াডারি। তো তার অনেকটাই কাছাকাছি, প্রায় চলেই এসেছি। অত বেশি টাইম লাগে না, মনে হতো যে অনেকটাই দূরে, কিন্তু ট্রেনে গেলে না এই 1.25 ঘন্টা মতো টাইম লেগেছিল। তারপরে ওখান থেকে নেমে তারপরে টোটোতে করে একদম চলে গেছি বেথুয়া। তুই একবার তো ফোনও করেছিল বোন যে কখন আসবি, বলেছিলাম যে যাব না আর কি বলছিলাম, দেখি কি বলে। এত রেগে ফায়ার হয়ে গেছে। তো ফাইনালি আমরা চলে এসেছি বেথুয়া স্টেশনে। এবার নেমে গেছে। আর আজকে যা রোদ পড়েছিল কি আর বলবো, সেরকম গরম। এই গরমকালে না কোথাও যেতে একদম ভালো লাগে না। আর বেথুয়ার থেকে কিন্তু হাজারদুয়ারি মুর্শিদাবাদ কিন্তু কাছেই। যদি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকতো না, একটা সুযোগ নিতাম, যদি বলতাম যে একটু হাজারদুয়ারি থেকে ঘুরিয়ে আনো, কিন্তু এত গরমের মধ্যে আমারও ইচ্ছা নেই। আমি তো আজকে থাকবো, আমার বরমশাই বাড়িতে চলে যাবে, কারণ বাড়িতে যেহেতু দোকান আছে তার জন্য। তারপরে টোটোতে করে 10 টাকা করে চলে এসেছি বোনের বাড়িতে। এই যে অনেকক্ষণ এসে তারপরে একটু খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হলাম। তারপরে এখানে হয়ে গেছে এখন এই 2টো মতো বাজে। এখন কেক কাটা হবে আর একটু পরে। আগে আশীর্বাদ করছে সবাই, পায়েস খাওয়াচ্ছে। আর এই যে হচ্ছে এটা আমার বোন, আর ওই যে বোনের ছেলে, আর সামনে দিয়ে যেটা গেল বোনের শাশুড়ি। তো এখন বোন একটু আশীর্বাদ করছে। গতকালকে সব কিছু নিয়ম পালন করেছে, কিন্তু তাও আজকে ক্যামেরা, ফটোশ্যুট সব কিছু হবে। তো তো এখানে ফটো মটো তোলা হচ্ছে। আমি এখানে ভিডিওগুলো অল্প করেছি, কারণ বেশি সব কিছু করতে গেলে না ব্লগটা প্রচণ্ড বড় হয়ে যাবে। তারপরে এই যে এটা হচ্ছে আমার একটা দিদি, সবাই চলে এসছে। এই যে আমার বরমশাইয়ের কোলে আমার বোনের মেয়ে। আমাদের কিন্তু মামাতো বোন মিলে, আমি কিন্তু নিজে একা, কিন্তু আমার মামাতো বোন মিলে আমরা মোট 8 জন। আর সবাই যদি একসাথে হয় তাহলে আর কারুরই দরকার হবে না। তো তারপরে সবার সাথে কথা বলা বলে একটু আড্ডাই আর কি করে বড়মশাই তো খেয়ে দিয়ে চলে গেছে, কারণ 4টের ট্রেন ধরবে। আর আমরা এখানে 4:45 মতো বাজে তখন বসে গেছি খেতে। তো ভাবলাম চলো আজকে কি খাচ্ছি বোনের বাড়িতে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আর রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। এখানে প্রথমে দিয়ে দিল রাইস, তারপরে দিয়ে দিল ডাল আর চিপস। ডালের সাথে চিপসটা কিন্তু ভালোই লাগে খেতে না। তারপরে এঁচোড় চিংড়িটা যা হয়েছিল কি আর বলবো। এখন ভিডিও করছি, দেখছি, আর মনে হচ্ছিল আর এখন যদি আরেকটু থাকতো বেশ ভালোই হতো, একটু খাওয়া যেত। তারপরে চলে এসছে আর কি, প্রথমে এঁচোড় চিংড়ি নিয়েছিল, এত ভালো লেগেছিলো। তারপরে আবার একটুখানি এঁচোড় চিংড়ি নিয়েছি। তারপরে চলে এসছে রাইস আর কি। এখানে সব রান্না খুব ভালো হয়েছিল। রান্না ভালো হলে কিন্তু একটুখানি বেশি খেলেও কোনো সমস্যা হয় না। তো আজকে একটু রাইসটা নেওয়াতে একটু বেশি হয়ে গেছিলো। রাইসটা এত স্বাদ হয়েছিল যে একটু বেশি খেয়ে নিয়েছি। আর কষা কষা মাংস, বুঝতেই পারছো দারুণ লাগবে খেতে না। তো তারপরে চলে এসছে চাটনি। আর এই চাটনি আমার একদম ভালো লাগে না, আমার বড় ছেলের খুব ভালো লাগে। তারপরে মিষ্টিটা আর নেইনি, পাঁপড় নিয়েছি শুধু, কারণ ঝাল ঝাল খেয়ে না মিষ্টিটা আর ভালো লাগে না। তো তারপরে একটু রেস্ট নিয়ে গল্প টল্প করে আবার বেরিয়ে গেছে ঘুরতে আমার দিদি, বোন আর আমরা আর কি, বেশি সবাই আসিনি। তারপরে এই যে রাস্তা দিয়ে ঘুরে টুরে বেড়াচ্ছি। তো যাই হোক, আজকে ছোট্ট করে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকেও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।